এই ভুল তো সবাই করে, আমিও তো করেছি। আমিও তো তোমাকে আমার প্রপার্টি মনে করতাম, সেটা তো সম্পূর্ণ ভুল। বলো আরে কেন আমাদের টেনে নিয়ে আসছো? আমাদের জীবনটা আমাদের মতন করে আমরা করেছি, সাজিয়েছি। এই ছেলে মেয়েদের জীবন ওরা ওরা নতুন করে ভাবে। ওরা নতুন হতে পারে, আমরা পুরনো হতে পারি, সবকিছুই হতে পারে, কিন্তু বেসিক জায়গাটা তো এক। তুমি তো সত্যি সত্যি আমার প্রপার্টি নও, সেটা ভাবলে তো হবে না। তুমি একটা আলাদা মানুষ, আমি একটা আলাদা মানুষ। এই যে বিয়ের সময় আমাদের ভুল বোঝানো হয় না, জন্ম জন্মান্তরের বন্ধন, 7 জন্মের বন্ধন, পৃথিবীতে নয়, পৃথিবীর মানে কোনো একটা ভগবানের কাছ থেকে তৈরি হয়ে আসে এই সম্পর্ক, সব মিথ্যে। প্রত্যেকে আলাদা মানুষ। এই যে বিয়ে করা, থাকা, বংশবৃদ্ধি হয় সব প্রয়োজনে, তার বাইরে আর কিচ্ছু নেই, কোনো মূল্য নেই কোনো কিছুর। আছে আছে, এই যে তুমি আর আমি, আমরা একে অপরকে এতটা ভালোবাসি, আমাদের তোমার আমার প্রতি যে অধিকার আছে, আমার তোমার প্রতি যে ভালোবাসা আছে, অধিকার আছে, সেটাতে তো মানে আছে। আছে তো, সব ভেবো না। কেন? আপনি আপনি নিজের অধিকার নাও চাইতে পারেন, কিন্তু কিন্তু আপনার সন্তানের অধিকারের থেকে তাকে তো বঞ্চিত করতে পারেন না। পৃথিবীতে সব সন্তানের যে বাবা মা দুজনেই থাকবে তার তো কোনো মানে নেই। আমার বাচ্চার মা আমি, শুধুমাত্র আমি, আর এটাই ওর জীবনের সব থেকে বড় সত্যি। এই সত্যিটাকে মেনে নিতেই হবে। কিন্তু কিন্তু ওর বাবাও তো আছে, যেটা আছে সেটাকে আপনি নেই করে দিতে পারেন না। আচ্ছা, আপনি কি এই কথাগুলো বলবেন বলে এখানে এসেছেন? না, কথাগুলো উঠলো বলেই আমি বললাম। দেখুন, আমার এখানে আসার উদ্দেশ্যগুলো আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আমার 1 নম্বর উদ্দেশ্য ছিল আপনাকে দেখা হয়ে গেছে, এবং আমি মাঝে মধ্যেই আসবো আপনার সঙ্গে দেখা করতে, আপনি না চাইলে। আর 2 হচ্ছে আপনার অসুখের কথা জানার পর আপনার চিকিৎসার উদ্যোগ নেওয়া, সেটাও আমি করব। একজন মেয়ে হিসেবে এটা আমার কর্তব্য বলে মনে করি, আর একজন মানুষ হিসেবে এটা আমার মানবিকতা বলে মনে করি। আপনার এসবের প্রয়োজন নাই থাকতে পারে, কিন্তু আমার আছে, আমি আমার জন্যই করব। আচ্ছা, আপনি তো আমাকে চেনেনই না, তাহলে আমার জন্য কেন আপনি এত কিছু করবেন? সব চেনা মানুষের জন্যই মানুষ লড়তে চায়, পাশে থাকতে চায়, আর অচেনা মানুষের জন্য চায় না। এটাই আপনার ধারণা? তাহলে একদম ভুল ধারণা। যাকে আজ আমি আসি, আপনার মেয়ের সঙ্গে তো দেখা হলো না, পরে নিশ্চয়ই দেখা হবে। আমি চাই না আমার মেয়ে আপনার মাধ্যমে এমন কিছু কথা জানুক যে জানবে না। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে চলে যেতে বলছেন? আপনার আর কিছু জানার আছে কি? বুঝতে পারছি আপনি খুব ক্লান্ত আজ আপনাকে ছুটি দিচ্ছি, তবে আমি কিন্তু আবার আসবো। আজ চলি। আপনি যখনই আসবেন তখনই যে আপনার সঙ্গে আমি দেখা করতে পারবো তা কিন্তু নয়। আমি আসার পর না হয় আমাকে তাড়িয়ে দেবেন, আমার মুখের উপর দরজা বন্ধ করে দেবেন, আমি কিছু মনে করব না, কিন্তু আসবো। আজ আসি তাহলে। নমস্কার, ভালো থাকবেন। চা, 2টো ডিমের অমলেট। ঠিক আছে, বসো, দিচ্ছি।
দিদি একটা অমলেট দেবে গো? কি তুমি চিজ অমলেট খাও? হ্যাঁ, শুধু শুধু অমলেট খাবে কেন? চিজ অমলেট খাও, করে দিচ্ছি আমি এক্ষুনি। না না আজকে থাক। আচ্ছা ঠিক আছে, খাতায় লিখে রেখো, আমি তো পরে দিয়ে দেবে তো। তুমি এখন বসো, আমি তোমায় চিজ অমলেট করে দিচ্ছি। যাও আচ্ছা, ঠিক আছে, দাও। দেখে দেখে ওখানে দেখে। ম্যাডাম 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 আসুন আসুন, আপনি বসুন, আপনি বসুন, এখানে বসুন। কি অর্ডার দেবেন বলুন? না না আমি বসবো না, আমি জাস্ট তোমার সঙ্গে আলাপ করতেই এলাম। আমার সঙ্গে? হ্যাঁ। আমার সঙ্গে কেন বলুন, কি কথা আছে বলুন? না তেমন কোনো কথা নেই, এমনি জাস্ট আলাপ করতেই এলাম। তো কি নাম তোমার? আমার নাম খিলখিল। আমার একটা ভালো নাম আছে, কিন্তু সবাই আমাকে খিলখিল বলেই চেনে। আপনি খিলখিল বলেই ডাকবেন। খিলখিল, বাহ বাড়ি মজার নাম তো। তা এটাই বুঝি তোমার ক্যান্টিন? হ্যাঁ ম্যাডাম, এটাই আমার ক্যান্টিন। আপনি কি এখানে নতুন জয়েন করেছেন নাকি? না আমি ইউনিভার্সিটি জয়েন করিনি, তবে একটা কাজে এসেছি, ইউনিভার্সিটিতেই এসেছি কাজে। ও তো বলুন, আমার সঙ্গে কি কথা আছে বলুন। এক মিনিট, পটকা অর্ডারটা দে। না আসলে তোমার মার সঙ্গে আমি দেখা করে এলাম তো, তাই। আমার মার সঙ্গে? আমার মা দেখা করলো আপনার সাথে? মানে আপনি কি মাকে আগে থেকে চেনেন, পরিচিত কেউ? তুমি একটু বাইরে আসবে? মানে আমি জানি তোমার কাজের খুব প্রেশার এখন, কিন্তু একটু বাইরে গেলে কথা বলতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি চাটা দেখে আসছি, একটু বসুন। আচ্ছা, কারো কিছু লাগলে পটকাকে অর্ডারটা দিয়ে দাও। চাটা হতে 2 মিনিট সময় লাগবে। তোমরা সবাই গল্প করো, হয়ে যাবে। হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি আমি তো শুনলাম তোমার মা খুব অসুস্থ, মানে ইনফ্যাক্ট দেখেও এলাম। হ্যাঁ, মায়ের ক্যান্সার হয়েছে। আমি চিকিৎসা করাচ্ছি, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করছি। এখন বাকিটা করতে গেলে কলকাতায় যেতে হবে। কলকাতায় যাওয়ার টাকা নেই, অত পয়সাও নেই, কি করবো জানি না। মা যেতেও চায় না। তবে আমি একটা এনজিওর সাথে যোগাযোগ করেছি, ফান্ড চেয়ে অ্যাপ্লিকেশন দিয়েছি, এখন কোনো উত্তর পাইনি। কিন্তু খিলখিল, তোমার মাকে না কলকাতায় নিয়ে গিয়ে এক্ষুনি ট্রিটমেন্ট করানোটা খুব জরুরি। ম্যাডাম আমি সবই বুঝতে পারছি, কিন্তু কলকাতা যাবো কোথায়? কলকাতায় আমার কোনো চেনাশোনা নেই, যাওয়ার কোনো জায়গা নেই, আত্মীয় স্বজন নেই, আর তার মধ্যে অত টাকা পাবো কোথায় সেটা বলুন আমায়। আমি যদি তোমাদের একটু হেল্প করি। আপনি হেল্প করবেন কেন? মানে আপনি গেলেন কেন মার কাছে? আপনি কি আগে থেকে চিনতেন মাকে? না না, তোমার মার সঙ্গে আমার এই প্রথম আলাপ হলো। আসলে তোমার মার কথা না আমি একজনের কাছে শুনেছিলাম। কার কাছে শুনেছেন? তাকে তুমি ঠিক চিনবে না, জানো তো। তোমার মা আগে যে স্কুলে পড়াতেন, সেই স্কুলেরই একজন কলিগ। তো তিনি কথায় কথায় বলছিলেন, আসলে অনেকের নামই বলেছিলেন, তার মধ্যে তোমার মায়ের নামও বলেছিলেন। তাই আমি এসেছিলাম ওর সঙ্গে আলাপ করতে। বুঝলাম। তা আপনি তো বেশ দয়ালু টাইপ দেখছি। মানে আমার মায়ের কথা শুনলেন, অমনি সঙ্গে সঙ্গে চিকিৎসা করার কথা বলছেন। তা আমি আপনার থেকে এমনি টাকা নিয়ে নেব? না, এমনি না। ধরে নাও আমি তোমার একজন মাসি, তাই নেবে? একদিনের আলাপে মাসি হয়ে যায় নাকি? না ঠিকই, তোমার সঙ্গে আমার এক্ষুনি এই মুহূর্তেই আলাপ হলো, কিন্তু ধরো তোমার মাকে তো আমি চিনি। চেনেন? কতটা জানেন? কি শুনেছেন মায়ের ব্যাপারে? না মানে উনি এক সময় এখানে স্কুলে টুলে পড়াতেন, এই। আর কিছু শোনেননি? আর কি শুনতে পারি বলো তো? ভালোবাসা